করতে দর আলো করে নেবে। হ্যাঁ ঠিক আছে, ক্যামেরা এমনি কভার করবে না, তুলতে থাকে ক্যামেরা এমনি কভার করবে। আমরা এখন মধুখালী কামারখালী নামক একটা স্থানে, সামনে কামারখালী বাজার। এটা বিখ্যাত মুন্সি আব্দুল রব, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রবের এলাকা, তার জন্মস্থান, তার বাড়ি এখানে। আমাদের এখান থেকে মাগুরা 16 কিলোমিটার, যশোর 60 কিলোমিটার। এখন আমরা আসছি মধুখালী উপজেলার কামারখালী বাজারের প্রায় কাছাকাছি। এখানে যে ডেঞ্জারাস ভিড়গুলো দিয়ে রাখছে, এই জন্য একটা খারাপ আছে। এই যে গাড়ি একটা মিটার দিচ্ছে না, মিনিট মিটার ক্লিয়ার আসছে তো। এই যে সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুল রব কলেজ। এখন আমরা কামারখালী বাজার, কামারখালী বাজার দেখাচ্ছে না উপরে, দেখাচ্ছে। বাজারে এলোমেলো গাড়ি চলে, দেখা যাচ্ছে একটা ইউটার নিচ্ছে, একটা ডাইন দিয়ে বাম দিয়ে ঢোকাই দিচ্ছে গাড়ি, এই জন্যই সমস্যা। সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। আর ঈদের দিন তো প্রচুর লোক রাস্তায়, সবাই বেরোয় গেছে গাড়ি নিয়ে, বাইক নিয়ে, যে একজন খেয়াল না করে এই রাস্তা পার হচ্ছে, এখানে একটা ভিড়। যাক, আমরা কামারখালী বাজার পার হয়ে গেলাম, সামনে সম্ভবত কামারখালী ব্রিজ দেখা যাক। তবে মেঘলা আকাশ আজকে, মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টি যে কোনো সময় শুরু হয়ে যাবে। আর বৃষ্টি হলে আমার গাড়িটা ক্ষতি হয়ে যাবে। গাড়িটা 500 টাকা দিয়ে গাড়ি ধুয়েছি, ওয়াশ করছি, স্প্রে দিচ্ছে, সব মিলায় 500 টাকা লাগছে। এখন এই জায়গাটা খুব একটা ডেঞ্জারাস জায়গা এটা, কারণ তেলের পাম্পটা ডাইনে, ওই ডাইনে থেকে তেল নিয়ে ওরা ঢুকে যায়, বামে আসতে গেলে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এখানে যাই, আমাদের তারা আমরা ঘুরতে আসছি, কয়েকটা ভিডিও করবো, ঘুরবো ফিরবো, তারপর আমরা চলে যাবো। বৃষ্টি আসবে, আমরা চাইবো বৃষ্টি আসার আগেই চলে যাবে। এটা হচ্ছে আমাদের কামারখালী টোল প্লাজা, না বলুন, কামারখালী ব্রিজ টোল প্লাজা, বহু পুরনো টোল প্লাজা, এটা অনেক পুরনো। এটা গোড়াই সেতু টোল প্লাজা, কামারখালী ব্রিজ বলে, অনেকে গড়াই সেতু বলে। আর এটা এক পাশে গড়াই নদী, আর এক পাশে হচ্ছে মধুমতি নদী। আর এটা হচ্ছে ফরিদপুর আর মাগুরা জেলার সংযোগস্থল, রাইট। ব্রিজটা কিন্তু এসে ফরিদপুরের মধ্যে, ব্রিজ পার হওয়ার পরে হচ্ছে মাগুরা জেলা। যাই হোক, আমরা দেখি আগাই সামনে কী আছে দেখি। তো আজকে তো টোলের এখানে কোনো সিগন্যাল দিল না, মনে হয় ঈদের জন্য ফাঁকা। আর আমিও পর্যন্ত কখনো টোল দেইনি এখানে। যাই হোক, এখানে দেখা যাচ্ছে মাগুরা 15 কিলোমিটার, যশোর 65 কিলোমিটার, ঝিনাইদহ 62 কিলোমিটার, এটা দেখায়। মংলা 173 কিলোমিটার, খুলনা 113 কিলোমিটার এখান থেকে। যাই হোক, আমরা হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি, কিন্তু এটা ঢাকা যশোর রোড। প্রচুর গাড়ির চাপ থাকে এখানে, আজকে ঈদের দিন, এই জন্য বিকালে গাড়ির চাপটা খুবই কম। এখানে উল্টো পথে চলাচল করে দেখাচ্ছে, উল্টো পথ দিয়ে কিছু লোকাল গাড়ি চলে। দেখা যাক, আমরা ওই এই দিক দিয়ে সমাধিনগর যাওয়া যায়। হ্যাঁ, সমাধিনগর, তারপরে ওই যে জঙ্গল ইউনিয়ন, এই যে ডান দিয়ে, হ্যাঁ
এই ডাইন দিয়ে, হ্যাঁ, সমাধিনগর জঙ্গল সব দিকে পাওয়া যায়। আর এখানে খুবই ভিড়ছে সব জায়গায়। এখানে মানুষ যে কেন এখানে ভিড় দিয়ে রাখে না। মাগুরা খুলনা রোড, মাগুরা যশোর রোড, মাগুরা ঢাকা বেনাপুর রোড বলে। এই রাস্তা দিয়ে গেলে আমার 2 ঘন্টা গাড়ি চালালে, এই বাইক চালালে আমি একবারে বেনাপুর চলে যাবো। মানে আমি 2 ঘন্টা এনজয় যেতে পারি এখান থেকে। এইটা কিন্তু একটা সুবিধা। ধরুন আমি এখান থেকে যদি 2 ঘন্টা আমি গাড়ি চালাই, 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টায় লাগবে, হয়তো 10-15 মিনিট বেশি লাগতে পারে হয়তো। তাহলে আমি ইন্ডিয়া যাওয়ার যে যশোর বেনাপুর যে বর্ডারটা আছে, ইমিগ্রেশন, ওখানে আমি করতে পারি। আবার এদিক দিয়ে দর্শনাও যাওয়া যায়, চুয়াডাঙ্গার যে দর্শনা, ওখানেও আমরা পৌঁছাতে পারি। যাই হোক, আমরা এখন কামারখালী ব্রিজের দিকে গিয়ে যাচ্ছি। আর ব্রিজের দিন একটু ঘুরতে যাচ্ছি ওখানে। কামারখালী ব্রিজ অনেক পুরোনো একটা ব্রিজ, কিন্তু রাস্তাই তো শেষ হয় না। গাড়ি তো চালাচ্ছি, রাস্তা তো শেষ হয় না, আরও অন্ধকার মনে আসছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। গাড়ি তো আমি 60-70 চালাচ্ছি, না 50। গাড়ি আমি বেশি জোরে চালাচ্ছি না আজকে। আর গাড়ি জোরে চালানোর কোনো দরকার নেই, পিছনে গাড়ি মিডিয়াম চালালেই হবে, কন্ট্রোল রাখতে পারলেই হবে। আর এদিক দিয়ে আবার শ্বশুরবাড়ি যাওয়ার পথ, সুতরাং এই রাস্তা দিয়ে আমি প্রচুর চলাফেরা করছি, প্রচুর। আমি বাইক নিয়ে বেশি চলাফেরা করছি এদিক দিয়ে, বাইক, প্রাইভেট কার অনেক চলাফেরা করছে এদিক দিয়ে। শ্বশুরবাড়ি যেহেতু যেতেই হবে, ঈদের মধ্যেও আবার যাওয়া লাগতে পারে। আমার বউ ওখানে আছে, যেটা আছে তা বলে দেখা যাক। ওদের ছুটি, ওর মায়ের ছুটি, এই জন্য ওরা ওখানে বেড়াতে গেছে, আর আমি বেড়াতে আসছি বাড়িতে। শ্বশুর বাড়িতে যাবো, আজকে গেলাম না, দেখা যাক কবে যেতে পারি। এখন এখানে ইউটার্ন নেক্সে কয়েকটা গাড়ি দেখানো আছে, ইউটার্ন নিলে এখানেই ভয়, এখানেই ভয়, এখানেই ভয়। ও আমাদের ব্রিজটা, এটাই হচ্ছে কামারখালী ব্রিজ। আমি ব্রিজটা একটা রাউন্ড দিয়ে তারপরে আসবো, তারপরে ব্যাকে আসবো। আচ্ছা, আমি দেখে আসি ব্রিজটা। এখানে অনেক দর্শনার্থী, আজকে অনেক লোক এখানে জড়ো হয়েছে। ঈদের দিন, ঈদের ছুটি, সবাই বাড়িতে বেড়াতে আসছে, ঘুরতে আসছে। এখানে ব্রিজের উপরে লোক কম, নিচে আছে অনেক লোক। দেখে আমি ব্রিজ একটা রাউন্ড দিয়ে আসি, ব্রিজটা ওপার থেকে ঘুরে আসি। ও দেখো, দুই পাশে শুধু টুরিস্ট। আসলে ঘোরার মতো জায়গা আমাদের এলাকায় খুব কম। আর এখানে মানুষ ঘুরতে আসে। নিচে অনেক মেলার মতো আছে, নিচে আমি যাবো নিচে যাবো, আগে উপর থেকে ঘুরে নেই, নিচে দেখাচ্ছি। আস্তে আস্তে চালা যাও, কারণ এখানে যারা গাড়ি চালাচ্ছে ম্যাক্সিমাম ড্রাইভার না, তাদের লাইসেন্স নেই। ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ি পাইছে একটা নিয়ে চলে আসছে। তো আমাকে একটু সতর্কভাবে চালাতে হবে, কেউ লাগিয়ে দিলে গাড়িতে আমার বিপদ। কেউ যদি অ্যাক্সিডেন্ট, আমার ইচ্ছা না থাকলেও যদি লাগিয়ে দেয় গাড়ি আমার বাইকের সাথে, তাহলে তো বিপদ। দ্রুত পরিবহন। মধুমতি নদীটা একটু দেখাই, অরুণ, মধুমতি নদীটা একটু দেখাইও। আমাদের কামারখালী ব্রিজ এটা নাকি অনেক বড়। পাগল না মাথা খারাপ না, সমস্যা আছে।
ফরিদপুর জেলা শেষ, মাগুরা জেলায় ঢুকে গেছি। দেখি ব্রিজের নিচে যাবো, দেখি কোন দিক দিয়ে যেতে পারি ব্রিজের নিচে। সম্ভবত এই দিক দিয়ে যাওয়ার একটা পথ আছে। এখানে কি ঝামেলা? এখানে সেখানে গন্ডগোল, 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 চারিদিকে গন্ডগোল।